আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইয়ের বেঞ্চ জানিয়েছে, এই আইনের কয়েকটি ধারাকে স্থগিত রাখা হলেও গোটা আইনকে স্থগিত রাখা যায় না। গত 22 মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল দেশের সর্বোচ্চ আদালত। গত 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে তৈরি হয়েছিল ওয়াকফ সংশোধনী আইন 2025। তাছাড়া দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই আইন নিয়ে আপত্তি তোলা হয়েছিল। ওয়াকফ সম্পত্তি দান করতে হলে 5 বছর মুসলিম হতে হবে, এই ধারায় স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এছাড়াও বিচারপতির নির্দেশে ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবেন না জেলাশাসক। 2025-এর সংশোধনী আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল জেলাশাসক বা ওই মর্যাদার আধিকারিকের হাতে। কিন্তু সুপ্রিম কোর্ট মনে করেছে, ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবে একমাত্র ট্রাইব্যুনাল। অমুসলিমরাও ওয়াকফ বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে পারবেন। সুপ্রিম কোর্ট ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের মনোনয়নের অনুমতি দেওয়ার বিধান স্থগিত করেনি। আদালতের পর্যবেক্ষণ, যতটা সম্ভব বোর্ডের সদস্যদের মুসলিম হতে হবে। আদালতের পর্যবেক্ষণ, অমুসলিমরাও ওয়াকফ বোর্ড বা কাউন্সিলের সদস্য হতে পারবেন, তবে বোর্ড বা কাউন্সিলের মাথায় মুসলিম সম্প্রদায়ের কাউকে বসানোর চেষ্টা করতে হবে। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 4 জনের বেশি অমুসলিম সদস্য থাকা উচিত নয়, আর রাজ্য ওয়াকফ বোর্ডে 3 জনের বেশি ধর্মীয় সদস্য থাকা অন্য ধর্মীয় সদস্য থাকা উচিত নয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত আছে। আজ বড়ইমারি রাজস্ব চক্র এসিএস কর্মকর্তা নূপুর বরার বাড়ি থেকে প্রায় 1 কোটি টাকা নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি বহু গয়না উদ্ধার করেছে সিএম ভিজিলেন্স। নূপুর বরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিএম ভিজিলেন্সের এই অভিযান চলছিল বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন। উল্লেখযোগ্য যে 2019 সালে চাকরিতে যোগ দিয়েছিলেন নূপুর শর্মা। গত 6 মাস ধরে রাজ্য সরকার তথা সিএম ভিজিলেন্স তাকে নজরে রাখছিল। আসাম সরকারের শিক্ষা ও ক্রীড়া জনজাতি অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর রণেশ প্রভু আজ ধেমাজি জেলায় ধেমাজি মহাবিদ্যালয়ে উপস্থিত হয়ে কলেজটির নবনির্মিত রাসায়নিক বিভাগের পরীক্ষাগার সহ একাধিক শিক্ষাগত অবকাঠামোর শুভ উদ্বোধন করেন। আসাম সরকারের উচ্চশিক্ষা দপ্তরের আর্থিক সহায়তায় নির্মিত এই অবকাঠামো উন্নয়ন করে মন্ত্রী ডক্টর পেগু তার বক্তব্যে বলেন যে, শিক্ষানীতির ভিত্তিতে গড়ে ওঠা এই অবকাঠামো শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার ভিত্তিক শিক্ষায় অগ্রগতির সহায়ক হবে। অনুষ্ঠানে লক্ষ্মীপুর লোকসভার সাংসদ প্রধান বড়ুয়া উপস্থিত ছিলেন। তিনি নবনির্মিত পরীক্ষাগার ও অধ্যয়ন কেন্দ্র সম্পর্কে মন্তব্য করে বলেন যে, এগুলো শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনের পাশাপাশি উদ্বোধনী ও বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ ডক্টর দীপক কুমার নায়ক সহ বহু বিশিষ্টজনেরা। শিলচর এনআইটি ক্যাম্পাসে সংঘটিত ঘটনার কারণে 5 জন বাংলাদেশি ছাত্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 5 জন মূল অভিযুক্তকে একটি শিক্ষাবর্ষের জন্য বরখাস্ত করার পাশাপাশি হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী 3য় বর্ষের এই বাংলাদেশি ছাত্ররা তাদের এক সহপাঠীর উপর আক্রমণ চালায়। গুরুতর অবস্থায় আহত হওয়ায় ওই ছাত্র বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনা ঘটে গত 8 সেপ্টেম্বর রাতে। ভারত সরকারের ইউনিয়ন কাউন্সিল ফর কালচারাল রিসার্চ স্কলারশিপের আওতায় অধ্যয়নরত এই ছাত্রদের রুম থেকে মাদক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস কমিটির নেতৃত্বে হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীদের অন্তর্ভুক্ত করার দাবিতে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করে দরিদ্র জনগণকে সহায়তা প্রদানের দাবিতে যুব কংগ্রেস কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। আসন্ন বিটিসি নির্বাচন উপলক্ষে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রচার অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসাবে আজ বক্সা জেলার শালবাড়ী মহকুমার অন্তর্গত বাঙ্গেরবাড়িতে কেন্দ্রীয় বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।